হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি আপনার আমার সবার প্রিয় কাঁচা বড়ইয়ের আচার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, আস্ত লাল মরিচ, কয়েকটা রসুন, আদা এবং গোলমরিচ সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। আপনাদের যে মশলাটা খেতে ভালো লাগে ওইগুলো ইউজ করবেন। এখন আমি এইগুলাকে একটু মিহি করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। ব্লেন্ড করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। অবশ্যই পাটায় পিষেও কিছুটা মিহি করে নিতে পারেন। আর এইখানে নিয়েছি আমি প্রায় 1 কেজির মতো কাঁচা বড়ই। অনেকটাই পাকা, অনেকটাই নরম। এইগুলো আমাদের গাছের বড়ই। নিজের গাছের বড়ই দিয়ে আচার বানিয়ে খাওয়ার কিন্তু অন্যরকম একটি তৃপ্তি হয়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষে তেল, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া সেই মশলাটুকু। এখন ভালো করে 2 থেকে 3 মিনিট অবশ্যই ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরই সাথে দিয়ে দিচ্ছি বড়ইগুলা। এখন বড়ইকেও আবার 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মুখ ধুয়ে কিছুটা পানি। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা বড়ইয়ের আচার অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। মিনিমাম 6 থেকে 8 মাস তো অবশ্যই। অনেকটাই গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ সিরকা। যে কোনো ধরনের আচার যদি বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখতে চান, অবশ্যই 1 চামচ পরিমাণ সিরকা বেশি হলেও কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি যে প্রসেসে আচারটা তৈরি করে নিলাম, ঠিক এই প্রসেসে যদি তৈরি করেন অবশ্যই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বাহিরে তো 6 থেকে 8 মাস পর্যন্ত। আর বাহিরে রাখলে অবশ্যই রোদে শুকিয়ে রাখতে হবে, অন্তত সপ্তাহে 1 বার। দেখতেই পাচ্ছেন, আচার অবশ্যই কাচের কৌটায় সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।